ফেসবুকে আমি কাজ করছি শুধুমাত্র নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এবং কিছুটা অর্থ উপার্জন করার জন্য। ভাইরাল হওয়া বা সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছা আমার একদমই নেই। আমি জানি আমি যেটা করছি সেটা ইসলামী শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ। তবে আমি এটাও জানি যে একজন মেয়ে স্বাবলম্বী হওয়ার জন্য নিজেকে সেফলি রেখে এতটুকু করতে পারবে। একজন মেয়ে যদি নিজের পর্দা এবং শালীনতা বজিয়ে রেখে অফিসে চাকরি করতে পারে, তবে আমার মতে ফেসবুকেও এই কাজগুলো করতে পারবে। ইনশাল্লাহ এখন যে খারাপ সময় দিয়ে আমি যাচ্ছি, সেই সময়টা যদি কেটে যায়, আমি এটা করাও বন্ধ করে দিব। কারণ আমার বিবেকে আছে বা আমার জ্ঞান আছে যে আমি কি করছি আর কি করছি না। বিশ্বাস করেন, ফেসবুকে এতগুলো মানুষের সামনে এত মিষ্টি মিষ্টি করে সুন্দর করে কথা বলার ইচ্ছা আমার একদমই আসে না। আমার ভিতরটা কাঁপে, আমি কি করছি, কেন করছি। তারপরে আবার নিজেকে মানিয়ে আমি আবার ফিরে আসি যে না, আমাকে এটা করতে হবে, আমাকে কিছু তো একটা করতে হবে, না হলে তো এইভাবে বসে থাকা সম্ভব না। আমার বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও তাদের ভবিষ্যতের জন্য আমাকে কিছু একটা করতে হবে। তবে আমি আমার কাছের কিছু মানুষের কথা শুনে অবাক হয়ে যাই। তারা এমন ভাবে কিছু কিছু কথা বলে যেন বিচারের দিনে, অর্থাৎ কেয়ামতের ময়দানে বিচারের দায়িত্বটা যেন আল্লাহ তাদেরকেই দিয়ে রাখবে। তারাই যেন মানে কি বলবো, তারাই যেন বিচার করবে, তারাই যেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা বলে দিবে। আমার খুব অদ্ভুত লাগে ভাবতে। বিচারের মালিক একমাত্র আল্লাহ। আপনি জানেন না যে আমি কি কারণে জাহান্নামে যেতে পারি বা কি কারণে জান্নাতে যেতে পারি। আপনি হয়তো যেটা প্রতিদিন করছেন বা প্রতি বছর ধরে করছেন, ভাবছেন এই কাজের জন্য আমি জান্নাতে গিয়ে বসে রয়েছি। এটা নাও হতে পারে, বিশ্বাস করেন, নাও হতে পারে। আপনার ভিতরে যদি 1 সেকেন্ডের জন্য এই অহংকারটা এসে যায় যে আপনি এই কাজটা করছেন, আপনি এই ভালো কাজটা করছেন, তার জন্য আপনি জান্নাতে যাবেন, আমি যাব না, তে আর কে জান্নাতে যাবে, এই ধারণা নিয়ে যদি থাকেন, তাহলে বিশ্বাস করেন ইম্পসিবল। আপনার দ্বারা জান্নাতে যাওয়া ইম্পসিবল যদি না আল্লাহ চায়। আর যাদেরকে আপনি ছোট করছেন যে আরে এ তো অমুক এত বেশি গুনাহগার, ও কিভাবে জান্নাতে যাবে, বিশ্বাস করেন আল্লাহ তার একটি ভালো কাজে কখন কিভাবে তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে আপনার আগে জান্নাতে গিয়ে বসায় রাখবে। নিজেকে মহান ভেবে বা অন্যকে একদম তুচ্ছ করে আপনি নিজের কতটা ক্ষতি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে সরিষা বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যে ব্যক্তির অন্তরে সরিষা বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে যাবে। ভাববেন না আবার যে এই বক্তব্য দিয়ে আমি আমার নিজের পক্ষে সাফাই গাইছি। আমি শুধুমাত্র আপনাদের উপকার করার জন্য বলছি। আপনারা নিজেদের ক্ষতি করবেন না প্লিজ। আর হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করে নিই। আমি যে ফেসবুকে কাজ করছি এটার জন্য আমার মা দায়ী না। এটার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। এবং অবশ্যই আমার কবরে শুধুমাত্র আমিই যাব। আপনারাও যাবেন না, আপনাদের কবরেও আমি যাব না। তাই কাউকে কিছু বলার আগে একদম সাবধান হয়ে থাকবেন প্লিজ। আমি খুবই তুচ্ছ তুচ্ছ একটা মানুষ। আমি খুবই বড় গুনাহগারী একটা মানুষ। আমি চাই না কেউ আমাকে নিয়ে তার নিজের ক্ষতি করুক। আপনি নামাজ পড়ছেন, 2 একটা হাদিস শিখেছেন, তার মানে এই না যে আপনি জান্নাতে গিয়ে বসে আছেন বা আল্লাহ আপনাকে দুনিয়ায় জান্নাতের টিকিট দিয়ে রেখে দিয়েছে। আপনি একটা গীবত করছেন, একটা মানুষকে তুচ্ছ করছেন, লুমাজাহ হয়ে মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছেন। আপনার জন্য কখনোই সম্ভব না জান্নাতে যাওয়া, যদি না আল্লাহ চায়। আজকের ভিডিওটা শুধুই মাত্র আমার আত্মীয়দের উদ্দেশ্য করা। আমার আমি জানি আমার সেই সকল আত্মীয়-স্বজনরা খুব সুন্দর করে আমার ভিডিওগুলা দেখে। তো আমি জানি আজকের এই ভিডিওটাও তারা দেখবে। আশা করছি আজকে তারা একটু ভালো হবে। নিজেদের ভালো আজকে তারা বুঝে নিবে। আপনি যদি আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট না করতে পারেন, মেন্টালি সাপোর্ট না করতে পারেন, তাহলে প্লিজ আমার মেন্টাল হেলথ আরো নষ্ট করবেন না। এমন আত্মীয়-স্বজনের আমার সত্যি প্রয়োজন নেই। কি বলবো? যারা কিনা মুখে মিষ্টি আলাপ করে পিছনে অনেক কথা বলে, এমনকি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কথা বলে, সেগুলো সবকিছু হজম করি। কিন্তু এখন আর পারবো না, একদমই সম্ভব না। আর আমার মাকে ছোট করলে তো একদমই সহ্য করব না। পারলে তাকে কি বলবো, ইরানে পাঠিয়ে দিব। আসল কথা হচ্ছে আপনাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে না যে বন্যা তুমি যেটা করছো খুব বাহাদুরি একটা কাজ করছো, খুব ভালো, চালিয়ে যাও, এটা বলতে হবে না। আপনারা শুধু নিজের মুখটা বন্ধ করে রাখবেন। না আড়ালে কিছু বলবেন, আর সামনাসামনি তো একদমই কিছু বলবেন না। কারণ সামনাসামনি কিছু বলতে আসলে সেটা চুপচাপ করে তো একদমই সহ্য করতে পারবো না। সব কথার এক কথা, আমার জান্নাতে আমি যাব, আমার কবরে আমি শোবো। আমার হিসাব শুধুই মাত্র আমি দিব। আপনাদের আমার হিসাব নিয়ে চিন্তা করতে হবে না। যদি আমাকে নিয়ে এতই দরদ উতলায় ওঠে যে আমি ভুল পথে চলে যাচ্ছি, মা শিক্ষা দীক্ষা দেয়নি, মা কেমন করে মানুষ করেছে, এত ভালো মা আর কেমন মেয়েরা, তাহলে প্লিজ আপনাদের জ্ঞানের আমার প্রয়োজন নাই। আপনাদের ওই যে ব্যাংক ব্যালেন্সে কয়টা টাকা আছে সেগুলো আমাকে দিয়ে যাবেন, ঠিক আছে? বেঁচে থাকার জন্য আমার টাকার প্রয়োজন, শান্তির প্রয়োজন।
ফ্রি উপদেশের কোনো প্রয়োজন নেই। সর্বশেষ কথা, আমি কি করছি, কেন করছি, কতদিন করব সেটা আমি সবই জানি। আমি এটাও জানি কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সোয়াব পাবো। তাই আপনাদেরকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে না। আমার আল্লাহ যেদিন আমাকে সাহায্য করবে সেদিন আমি একাই সাহায্য পাবো ইনশাআল্লাহ।